সকাল 9:45 গুলশানের বাসভবন থেকে দীর্ঘ 22 বছর পর চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। চলতি পথে কুমিল্লার বরুড়ায় পথসভায় ভাষণ দেন সরকার প্রধান। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান তিনি। এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে, সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বেলা 2:45 দিকে চাঁদপুরে পৌঁছে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খোর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খালের পারে গাছের চারাও রোপণ করেন তিনি। পরে উদ্বোধন স্থলে আয়োজিত সমাবেশে ভাষণ দেন সরকার প্রধান। আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। চাঁদপুরের শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখনন উদ্বোধন শেষে সেখানেও ভাষণ দেন প্রধানমন্ত্রী। বিভ্রান্ত করে দেশ গঠনের দ্বিতীয় পর্বের আন্দোলনকে যেন কেউ বাধা দিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যেই কাজগুলো বাস্তবায়ন করার সমর্থন জনগণ, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে বিএনপিকে দিয়েছে, আমরা এক এক করে সেই কাজগুলো, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব। এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় আমাদের কিছু করা লাগবে না। বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা, তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দিবে। এদিন চাঁদপুরবাসীর দাবি দাওয়া পূরণে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে তরুণদের প্রস্তুত হওয়ার তাগিদ দিলেন তিনি। একই সাথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন সরকার প্রধান। সাইফুল রিপন, দেশ টিভি, চাঁদপুর।